রাত হলে কসাই এন্তাজুলের বাড়িতে প্রায়ই শোনা যেত কুকুরের চিৎকার। অবশেষে প্রতিবেশীদের চোখে ধরা পড়ে ভয়ানক এক ঘটনা। রোববার সকালে তারা দেখতে পান এন্তাজুলের বাড়ির পাশের আলু খেতে পড়ে আছে জবাই করা কুকুরের মাথা, চামড়া আর ছড়ানো ছিটানো মাংস। রোববার সকালে নওগাঁর ধামইরহাটের মঙ্গলবাড়ি বাজারে কুকুরের মাংস বিক্রির সময় ঘটনাটি জানাজানি হয়। স্থানীয়দের মধ্যে এ নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হলে দোকান ছেড়ে পালিয়ে যায় কসাই এন্তাজুল ও তার সহযোগী দুলু মৌলভী। সে নাকি ছাগলের মাংসের সঙ্গে কুকুরের মাংস বিক্রি করে। তো এটার কোনো প্রমাণ ছিল না। আজকে এলাকাবাসী হাতে নাতে তা ধরতে পেরে আমাকে বিষয়টা অবগত করে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে দেখেছি হ্যাঁ ঘটনা সত্য। তাৎক্ষণিক আমি প্রশাসনকে অবগত করি। থানা পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাটের নেংলিপির ইসবপুর সড়কের তেঁতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রি করত কসাই এন্তাজুল ও তার সহযোগী দুলু মৌলভী। তারা নিয়মিত বাড়ি থেকে মাংস এনে বাজারে বিক্রি করত। অবশেষে সেটি ধরা পড়ল স্থানীয়দের চোখে। আমার সকালবেলায় ওই অবস্থায় পড়ে আসে আর গুস্ত নিয়ে যায়, ওর মা পায়ের ধারে বালতি করে থুয়ে দিয়েছে, ওই বালতিতে থুয়ে দিয়েছে আর ওর লুঙ্গি টুঙ্গি সমস্ত গুলা রক্তে মাখা আছে। আমি এখন সকালবেলা যাই কাছে এনতা জুত বড়ই, কিন্তু তা আমি রাগ করেই কইছি। যে কুকুরটির মাংস বিক্রি করতে গিয়ে ধরা পড়ে এন্তাজুল, সেটির মালিক লতিকা ক্ষোভে ফেটে পড়েন। তিনি কসাই এন্তাজুলের কঠোর শাস্তি দাবি করেছেন। ধামইরহাট থানার এসআই সাদিক আহসান আবির জানান, সংবাদ পাওয়ার পরেই তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান, জব্দ করেন কুকুরের মাথা, চামড়া এবং মাংস। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। আসছিলাম 999 ফোন এবং অফিসার ইনচার্জ মহোদয় আমাদেরকে বিষয়টি জানিয়েছিল। দেন আমরা ঘটনাস্থলে এসে কুকুরের মাংস দেখলাম এবং এর পরবর্তীতে তদন্তপূর্বক জরিমানা আইনগত ব্যবস্থা ব্যবস্থা। নওগাঁ থেকে অরিন্দম মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।